11টার সময় আমি মসজিদের এখানে আসি, আসার পরে শুনি যে 3 জন লোক আমাদের এই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে ঝগড়া করছে। তারা এই মসজিদের গেটটা ভাঙছে, গেট ভাঙা ভিতরে তারা জুতা দিয়া এবং অন্যান্য অস্ত্র দিয়া, দেশীয় অস্ত্র যা আছে আর কি, যা বোঝায় আর কি, জারুটারে এগুলো দিয়ে তারা আক্রমণ করছে। এটা আমরা এই কথাটা শুনে আমরা দুপুরের সময় সমস্ত মুসল্লিরা উত্তপ্ত হয়ে মসজিদের কমিটির কাছে একটা বিচার চেয়েছে যে এটা সমাধান করে দেন। তো মসজিদ কমিটি আন্তরিকতার সাথে তারা বলছে যে ভাই এখন তো জোহরের সময়, জুমার সময় কাউকে পাবো না, তা আমরা আসার সময় বসবো, সবাই বসে তাদেরকে আমরা ডাকবো, তাদেরকে ডেকে আমরা এর একটা সমাধান দিতে চেষ্টা করব। এর ভিতরে এলাকার যুবকরা যারা খুব উত্তপ্ত হয়ে গেছে, উত্তপ্ত হয়ে এখানে আইসা বলতেছে আমরা এখন বিচার চাই। মসজিদ কমিটি আসরের পরে বসে সব লোক ছিল না। এখন যাদেরকে নিয়ে সালিশি, এই আসামি 3 জনের একজন উপস্থিত আছে, আর 2 জন আমরা এখন তাদের খোঁজ পাইতেছি না, তারা কোথায় আছে তারা উপস্থিত করতে পারতেছি না। মসজিদ কমিটি আমাদের বলো যে ভাই সালিশ করতে হলে তো পক্ষ লাগবে, পক্ষ নেই, আমরা সালিশ করবো কিভাবে? এখন আমরা এই দুদণ্ড মনে আছি, এই জন্য একবারও উপস্থিত এনে যে ঘটনাগুলো হয়েছে আমি উপস্থিত ছিলাম না, কিন্তু পরে জানতে পারলাম। জানার পরে ওয়েদারও বেশি ভালো না, একদিকে হলো শুক্রবার, আমরা বসছিলাম আমার বড় ভাইয়ের বাসায়। পরে একজন চিন্তা ভাবনা করলাম যে আমরা এই ব্যাপারটায় উপস্থিত শুক্রবারে মুসল্লিকে সহকারী আলোচনা করবো। আলোচনার পরে একটা সিদ্ধান্ত নিছি যে আসরের সময় আমরা সকলে এনে নামাজ পড়বেন, দেখি এই ফাঁকে যদি আসামি পক্ষ আসে এগুলো কথা কইয়া বইয়া এটা ফসলা করিয়া দেবো। আসামি পক্ষ এখন উপস্থিত না থাকার কারণে আমরা এটা ফসলা এখন দিতে পারিনি, কিন্তু আমরা এটা ফসলা দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদি পক্ষ স্বেচ্ছায় বসে তো বসবে, নাইলে আইনগত ব্যবস্থায় আমরা চলে যাব। আজকে সকাল 11:30 বাজে আমি আসছি, সবুজ বর্দারের ফোন দিয়েছিলাম, সবুজ বর্দার বলছে আমাদের মসজিদের সামনে। আমি আসছি, আইসা দেখতে আসছি যে এইদিকে ছাত্রলীগ যে ওয়ার্ড পর্যায়ে সভাপতি, ছাত্রলীগের সভাপতি, ঠিক আছে, ক্যান্ডিডেট, তার ফেসবুকে পোস্ট আছে, ঠিক আছে, সে নাকি হুজুরের মসজিদের গেট ভাঙ্গিয়া হুজুরের ভিতরে দেওয়া ঝাড়ু এবং কি লাঠি ছোটা দিয়া জুতা দিয়া কি হুজুরের ব্যাপক মারধর করছে। এলাকাবাসী উত্তক্ত হয়ে তারপরে তার মা এবং বিভিন্ন তার সাথে আরো 2 জন আছে, একজন উপস্থিত আছে মসজিদে, ঠিক আছে, সে রাজনীতির সাথে জড়িত কিনা সেটা আমি কি অবগত না, জানি না। এবং কি যে মূল হুদা সে ছাত্রলীগের ওয়ার্ড কমিটির রানিং সভাপতি। এই ছাত্রলীগ এই আমাদের দেশে, ঠিক আছে, ওর নাম মোহাম্মদ লাবিব। আমি মিছা কথা বলবো না, আমি 2টা খাবার দিছি, বাইরে গেছিল, আমি গেছি আমরা ভিতরে কাজ ঝরগানারে করেন না, এটা মসজিদ, ঠিক আছে, এই বাইরে গেছিল, আমি 2টা খাবার দিছি কিসের জন্য, আমার আঙুলটা ব্যথা, একটা সমস্যা আছে, যে আঙুল আছে না, এই আঙুলটা সমস্যা।